সে কোনো অবিবাহিত ছেলে থাকবে না ভাই। এই মহিলাই আস্তে আস্তে সব অবিবাহিত ছেলেদের বিয়ে করে নিবে। হাই এভরিওয়ান, আমি স্মৃতি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রিয়াকশন ভিডিও। সেটা হচ্ছে আমাদের এখন ট্রেন্ডিং এ আছে বর্ষা চৌধুরী। সো এই বর্ষা চৌধুরীকে নিয়ে অনেকে নেগেটিভ কথা বলছে, অনেকে বলছে ড্রামা কুইন, সো তার অস্কার পাওয়া উচিত, এমন অনেক কথাই বলছে। সো আজকে যে ভিডিওটি রিয়াক্ট করব সেটা হচ্ছে ফাপুরবাস ফানের চ্যানেল থেকে। সো চলো দেখি। বর্ষা চৌধুরী যদি এই বছর অস্কার না পায় তাহলে তার সাথে বিশাল একটা অন্যায় হয়ে যাবে বলে আমি মনে করি, কারণ তিনি বছরে এই পরিমাণ নাটক সিনেমা করে যা কোনো বড় ধরনের নায়িকার ক্ষেত্রেও করা সম্ভব না। এই এখানে মহিলা একটা বাস্তব জাস্ট কথা বলি, এই কথাটা অনেক সত্যি যে এত মানে লাইক ড্রামা, থ্রিলিং সব কিছু না তার এই সিনেমাগুলোতে না পাওয়া যায়। লাইক হুটহাট করে প্রতিদিন এক এক রকমের একটা ড্রামা বা লাইমলাইটে থাকার জন্য যে ড্রামাগুলো প্রয়োজন হয় তার সবগুলোই তার মাঝে আছে। সে চিন্তা করে যে এখন কি করলে লাইমলাইটে আসতে পারবো, বা এখন কি করা যায়, কি করতে হবে, অন্য কোনো নায়কের সাথে আসবো নাকি বিয়ের কোনো কিছু নিয়ে আসবো। সো এগুলো তার মাথায় থাকে, বাট সে যদি তার কাজগুলো করে যেত না, এটাই মনে হয় বেটার হতো। যে এইসব লাইমলাইটের থাকার বা অ্যাটেনশন পাওয়ার যে একটা মনোভাব, সেটা যদি না থাকতো। ওকে, বাকিটুকু দেখি। জীবনে এত ভালো অভিনয় করে যে তিনি এক বছরেই ডজন খানিক অস্কার জেতার ক্ষমতা রাখে। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি তার অভিনীত নতুন এক সিনেমা রিলিজ হয়ে গেছে, যেখানে সিলিং ফ্যানের সাথে অভিনয় করতেছে। এই অভিনয় যদি হলিউডের কোনো পরিচালক দেখে তাহলে আমার বিশ্বাস তাকে হলিউডের সিনেমা করার জন্য Definitely. নিয়ে যাবে। উনি আমাদের দেশের একমাত্র মডেল যিনি মডেলিং করতে গেলেই নতুন একজন করে স্বামী খুঁজে পায়, তারপর কয়দিন যেতে না যেতেই আবার তাকে ডিভোর্স দিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়দিন কামড়াকামড়ি করে আরেকজন স্বামী খুঁজে পায়। এদিকে আকাশ নিবিন নামের এক গণমাধ্যম কর্মীকে দেখলাম বলতেছে যারা বাবার বর্ষা চৌধুরীর 1 নম্বর স্বামী, জাহানের বাবা 2 নম্বর স্বামী, আবার দুবাইয়ের আরেকজন ছিল সে 3 নম্বর, আর 4 নম্বর স্বামী হচ্ছে পাকমুক্ত রাসেল, আর সর্বশেষ স্বামী হচ্ছে তিনি নিজেই। ভালোই সিরিয়ালি স্বামীর পরিচয় দিত আজকাল মানুষের গর্ববোধ হয়। এভাবে চলতে থাকলে তো দেশে কোনো অবিবাহিত ছেলে থাকবে না ভাই। এই মহিলাই আস্তে আস্তে সব অবিবাহিত ছেলেদের বিয়ে করে নিবে। যদিও বর্ষা চৌধুরী অস্বীকার করে বলতেছে তিনি এখনো তার পাপমুক্ত স্বামীকে ডিভোর্স দেয় নাই, মানসিকভাবে ডিভোর্স দিলেও কাগজ কলমে তাকে ডিভোর্স দেয় নাই, সেখানে আরেকজনকে বিয়ে করার প্রশ্নই আসে না। আর অন্যদিকে আকাশ নিবিন নামের লোকের দাবি রাসেলের সাথে ঝামেলা হওয়ার সময় বর্ষা চৌধুরী তার পরিবারের সবাইকে সাক্ষী রেখে তাকে বিয়ে করেছে, আর এখন এই লোককে চুনা লাগিয়ে দিয়ে মুন্নার সাথে ডলাডলি করতে করতে সিনেমা করছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে। এই মুন্না লোকটা কি আপনারা চিনতে পারছেন, যিনি নিজের সিনেমা দেখে নিজেই ইমোশনাল হয়ে যান, যাকে অনেকে তামিল সিনেমার নায়ক বলে থাকে, কিন্তু কারা বলে তাদেরই এখনো দেখলাম না। বর্ষা চৌধুরীর নেক্সট গন্তব্য হচ্ছে এই ইমোশনাল নায়ক মুন্না ভাই। মহিলা কখনো জারার বাবার জন্য কান্না করে, আবার কখনো জাহানের বাবার জন্য কান্না করে, আবার কখনো বর্তমান স্বামীকে তালাক দেওয়ার জন্য কান্না করে। এই মহিলা কখন কি চায় সবাইকে মিস করে, আহারে কি কষ্ট। সে নিজেও জানে না। 2 দিনের দুনিয়ায় 7 দিনই তার কান্নাকাটি দেখতে হয়। তার 4 নাম্বার স্বামীর সাথে ঝামেলা হওয়ার পর হিজাব পরে একদম হিজাবি হয়ে গেছিল, আর বলতেছিল তাকে যদি কেউ 5 কোটি টাকা দেয় তাহলেও তিনি এই হিজাব খুলবে না, কোনো ব্র্যান্ডের কাছেই তিনি বিক্রি হবে না। এটা নিয়ে কিন্তু একটা কথা বলি যে এই কথাটা সে বলেছে, আর এটা তখন অনেক ভাইরাল হয়েছিল যে তাকে যদি 5 কোটিও টাকা দেওয়া হয় সে হিজাব খুলবে না। বাট সে কথার কয়েকদিন যেতে না যেতেই তার আসল রূপ চলে এসছে সবার সামনে, আর সবাই তাকে নিয়ে অনেক বেশি ট্রোল করেছে। আমার কথা হচ্ছে হিজাব এগুলো একটা সেন্সিটিভ জিনিস, তো এইসব জিনিস নিয়ে সে কেন এই কথাগুলো বলে যে কথাটা সে রাখতে পারবে না, বা সে জানে সেটা করতে পারবে না। সো কি দরকারটা আসলে, আর লাইমলাইটে আসাটা কি খুব বেশি ইম্পর্ট্যান্ট? মানে এর জন্য নিজের আত্মসম্মান বোধটুকু সে রাখবে না, এটা কোনো কথা? তার ডিসিশন অনেক ভুল আছে। যে সে যেভাবে ভাইরাল হতে চেয়েছে জিনিসটা খুব খারাপ। মানুষ ভালো কাজ দিয়েও ভাইরাল হয়। অ্যাকচুয়ালি ভাইরাল হওয়াটা কি সব কিছু? মানুষের কাছে ভাইরাল বা বাদ দিয়ে ভালো কাজগুলো পৌঁছানো হচ্ছে মেন কথা, মেন জিনিস। কন্টেন্ট ক্রিয়েশন অনেকভাবেই করা যায়, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের বাংলাদেশে, কিন্তু সবাইকে এই নেগেটিভ যে আমরা ইম্প্যাক্ট একটা দেখি সেটা করাটা কি খুব বেশি ইম্পর্ট্যান্ট? এছাড়া কি কেউ কারো ভিডিও দেখবে না, বিষয়টা কেমন না? কন্টিনিউয়াসলি সব কিছু করলে একটা পর্যায়ে গিয়ে সবাই সাকসেস হবে, এটাই সত্যি। কিন্তু তার ক্ষেত্রে দেখলাম যে সে খুব মানে ডেসপারেট, যে অলওয়েজ লাইমলাইটে থাকা, অলওয়েজ ফেসবুক টিকটক এগুলোতে ট্রেন্ডিং থাকতে সে খুব পছন্দ করে, তার কাজকর্ম সব কিছু বাদ দিয়ে। বাট সেটা কয়দিনের জন্য আসলে? আমরা ইদানিং যে ভাইরাল ইস্যুগুলো দেখি হয়তো 1-2 দিন স্টে করে,
এরপর কিন্তু আর থাকে না। তো সে কয়দিন পর পর একটা ভাইরাল ইস্যু নিয়ে আসবে। সে ট্রাই করে ভাইরাল ইস্যু মেক করার, বাট সেটা করতে গিয়ে সে নিজেই বিপদে পড়েছে। তো জিনিসটা খুব খারাপ না? দরকারটা কি? তার থেকে অনেকের অনেক শিক্ষা নেওয়া দরকার আছে। অনেক আমরা আছি যে অন্যের ভুল দেখে শিক্ষা নেওয়া, সো তার থেকে অনেক কিছু শেখার আছে তার শিক্ষা দেখে। বাকিটুকু দেখি। কয়দিন যেতে না যেতেই দেখি তিনি হিজাব খুলে শাড়ি চুড়ি পরে প্রমোশনে নেমে গেছে। যে নাকি 5 কোটি দিলেও হিজাব খুলবে না, অথচ তার কাজকর্ম দেখে মনে হচ্ছে সে 1 লাখেই সব খুলে বসে আছে। আবার অন্যদিকে পাপমুক্ত রাসেল বিভিন্ন গণমাধ্যমে বলতেছে বর্ষাকে তিনি হিজাব পড়তে বলছিলেন। আবার বলতেছে বর্ষা বাসর রাতে বর্ষার মেয়েকে ধমক দেওয়ায় সে সংসার কন্টিনিউ করতে চায় নাই, কারণ যে নিজের সন্তানের সাথে এভাবে কথা বলে তার সাথে সে সংসার করতে পারবে না। ভাইরে, এই ধরনের পাপমুক্ত নায়ক নায়িকাদের ভণ্ডামি নিয়ে যদি আচ্ছা, পাপ মুক্ত মানে সেও অনেক ট্রোল হয়েছিল রাসেল মিয়া, বাট এই পাপ মুক্ত এই ওয়ার্ডটা তার সাথে এমনভাবে জুড়ে গেছে, শুনলেই অনেক ফানি লাগে। মানে দুজনেই মিলেছে ভালো। আরো কথা বলতে থাকি তাহলে আমার মুখ থেকে অটোমেটিক গালি বের হতে হতে নিজেই পাপযুক্ত হয়ে যাব। আসলে এদের কি বলবো, পৃথিবীতে সবাই ব্রেন নিয়ে আসলেও অনেকের ব্রেন আবার হাগুর সাথে বের হয়ে যায়। এদের সাথেও হয়তো এমনটা হয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, মেহেজাবিন চৌধুরী হয়তো জীবনে এত নাটক করে নাই যতটা নাটক এই মহিলা তার রিয়েল লাইফে করেছে। শুধু শুধু কি দরকার ছিল এভাবে নাটক করে ফ্যানের পাখাটা ভেঙে ফেলার? ফ্যানটা কি দোষ করছিল? এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ফ্যানটার অনেক কষ্ট হয়েছে, যে ফ্যানটা কি করেছিল দোষটা। মানে আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা ফ্যানটা ঠিক আছে তো, ফ্যানটা সব কিছু ভালো আছে তো, কারণ সে তো নাটক করেছে, বেচারা ফ্যানের দোষ সব কিছু। সো ট্রেন্ডিংয়ে থাকার জন্য অনেকেই অনেক কিছু করে এবং অনেকেই নতুন নতুন ইস্যু ক্রিয়েট করে, নিজের পার্সোনাল লাইফ নিয়ে হোক বা প্রফেশনাল লাইফ নিয়ে হোক। বাট বর্ষা চৌধুরী যেটা করেছে এটা একদমই ভালো করে নাই, তা নিজের সাথে প্লাস সবার সাথে। আর এই ড্রামাগুলো না করলেও হয়তো তাকে নিয়ে অনেক অনেক বেশি ট্রোল হচ্ছে। আর আমার কথা হচ্ছে এগুলোর দরকারটা কি আসলে? এটা না করলে কি হতো না? এত ড্রামা করার প্রয়োজনটা কি? সে যে কাজগুলো করছিল সেটাই কন্টিনিউ করতো, কোনো প্রবলেম তো ছিল না। বাট হোয়াট এভার, সে হয়তো বা ভেবে করেছে না বা না ভেবে করেছে, আই ডোন্ট নো। তো যাই হোক না কেন, তাকে আসলেই সে অস্কার ডিজার্ভ করে, তাকে অস্কার দেওয়া উচিত। সে খুব নিত্য নতুন আইডিয়া বের করে কীভাবে কী করা যায়, কীভাবে কী করা যায়। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো আর বর্ষা চৌধুরীকে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমি স্মৃতি বিদায় নিচ্ছি এখন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।